বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেমিনারের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার অনুষ্ঠানটি দেখছেন, সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন আমাদের দেহে রক্ত বা চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন না কেন এবং কিভাবে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই। যদি জানতেন তাহলে আপনারা ডায়াবেটিসে আক্রান্ত হতেন না। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় আপনাদেরকে ডায়াবেটিক্স মুক্ত করব ইনশাআল্লাহ। আপনি যদি আমার এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখেন এবং চিকিৎসা গ্রহণ করেন, তাহলে ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন নিশ্চয়ই। কারণ আপনি যদি জানতে পারেন কেন এবং কিভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন, তাহলে ডায়াবেটিক্সকে রিভার্স কিংবা প্রিভেন্ট করতে পারবেন নিশ্চয়ই। এ নিশ্চয়তা আমি আপনাকে প্রদান করছি। ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভের জন্য আপনাকে অবশ্যই জানতে হবে কেন এবং কিভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন। যে যত ভালো এই অনুষ্ঠানটি বুঝতে পারবেন, সে তত দ্রুত ডায়াবেটিক্স থেকে মুক্তি লাভ করতে পারবেন। প্রথমেই আমাদেরকে জানতে হবে কিভাবে আমাদের দেহে চিনি তৈরি হয়। আমরা প্রতিদিন যে ভাত, আটা, রুটি, আলু, বিস্কিট, ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো প্রথমে আমাদের দেহের স্টোমাকে জমে এবং মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আমরা যে ডাল, সিম, ডিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ এ কনভার্ট হয়। আমরা প্রতিদিন যে অয়েল, ঘি, মাখন বা বাটার ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে রূপান্তরিত হয়। আমাদের প্যানক্রিয়াস থেকে নিঃসৃত গ্লুকাগন হরমোনজনিত কারণেও রক্তের চিনির পরিমাণ বাড়তে পারে। আমার আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমরা যা কিছু খাই সব কিছুই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আমাদের স্মল ইন্টেস্টাইনে এই গ্লুকোজ অ্যাবজর্ব হয়ে রক্তে মেশে। যদি কোনো কারণে রক্তের গ্লুকোজ দেহের কোষ গ্রহণ করতে না পারে, তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে এবং ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি হয়। দর্শকদের কাছে আমার প্রশ্ন, কিভাবে আমাদের রক্তে চিনি বাড়ে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ডায়াবেটিক্স থেকে চিরমুক্তির জন্য আপনাদেরকে দুটি কাজ করতে হবে। প্রথমত, অধিক পরিমাণ চিনি উৎপাদন বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, উৎপন্ন চিনি ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করতে হবে। কম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করে আপনাকে রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তের অতিরিক্ত উৎপন্ন চিনি এক্সারসাইজ, ফাস্টিং বা রোজার মাধ্যমে এই অতিরিক্ত চিনিকে ব্যবহার করতে হবে। তাহলেই আপনি ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন। এই অনুষ্ঠানটি
ধারাবাহিকভাবে প্রচারিত হবে। আগামী অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব প্রচারিত হবে। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার ডাক্তার দিলওয়ার্স লাইফ ক্লিনিক টিভি। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056 অথবা 01860056408। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা 1800 টাকা। 3 মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাআল্লাহ। চেম্বারে বসেই মেডিসিন অ্যাক্টিং টেস্টের মাধ্যমে রোগীর চিকিৎসা প্রদান করা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।